হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টোটকা নিউজ। আজকের এই ভিডিওটিতে আমি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের 2021 ও 2024 ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল কেমন হয়েছিল সেই বিষয় নিয়ে বলবো। তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনার বিধানসভায় কোন রাজনৈতিক দল লাস্ট দুটো ইলেকশনে কেমন ফলাফল করেছিল। প্রথমে আমি আলোচনা করব দাঁতন বিধানসভা নিয়ে। 2021 বিধানসভার ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের বিক্রমচন্দ্র প্রধান তিনি 95,209টি ভোট, বিজেপির শক্তিপদ নায়েক তিনি 94,585টি ভোট এবং সিপিআইয়ের শিশির কুমার পাত্র তিনি 5,652টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভার ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া তিনি 96,274টি ভোট, বিজেপির অগ্নিমিত্রা পাল তিনি 89,940টি ভোট এবং সিপিআইয়ের বিপ্লব ভট্ট তিনি 6,912টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 6,334টি ভোটে এগিয়ে আছে। এবার আমি দেখব কেশিয়ারি বিধানসভা। 2021 বিধানসভার ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের পরেশ মুর্মু তিনি 1,06,366টি ভোট, বিজেপির সোনালী মুর্মু তিনি 91,036টি ভোট এবং সিপিআইএমের পুলিন বিহারী বাসকে তিনি 9,270টি ভোট পেয়েছিলেন। আর 2024 লোকসভার ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া তিনি 1,02,841টি, বিজেপি অগ্নিমিত্রা পাল তিনি 95,059টি এবং সিপিআইয়ের বিপ্লব ভট্ট তিনি 7,031টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 7,782টি ভোটে এগিয়ে আছে। এবার আমি দেখব খড়গপুর সদর বিধানসভা। 2021 বিধানসভার ভিত্তিতে এখানে বিজেপি হিরণ চ্যাটার্জি তিনি 79,607টি ভোট পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রদীপ সরকার তিনি 75,836টি ভোট পেয়েছিলেন এবং কংগ্রেসের রীতা শর্মা তিনি 10,705টি ভোট পেয়েছিলেন। আর 2024 লোকসভার ভিত্তিতে এখানে বিজেপি অগ্নিমিত্রা পাল তিনি 87,722টি ভোট পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া এখানে 65,816টি ভোট পেয়েছিলেন আর সিপিআইয়ের বিপ্লব ভট্ট এখানে 8,463টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 21,906টি ভোটে এগিয়ে আছে। এবার আমি দেখব নারায়ণগড় বিধানসভা। 2021 বিধানসভার ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের সূর্যকান্ত মাত্তা তিনি 1,894টি ভোট পেয়েছিলেন, বিজেপি রমাপ্রসাদ গিরি তিনি 98,473টি ভোট আর সিপিআইএমের তাপস সিনহা তিনি 13,229টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভার ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া তিনি 1,06,437টি ভোট, বিজেপি অগ্নিমিত্রা পাল তিনি 95,823টি ভোট এবং সিপিআইয়ের বিপ্লব ভট্ট তিনি 8,981টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 10,614টি ভোটে এগিয়ে আছে। এবার আমি দেখব খড়গপুর বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের দীনেন রায় তিনি 1,09,727টি ভোট, বিজেপি তপন ভুয়া তিনি 73,497টি ভোট এবং সিপিআইএমের সৈয়দ সাদ্দাম আলী তিনি 11,245টি ভোট পেয়েছিলেন। আর 2024 লোকসভার ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া তিনি 1,08,911টি ভোট এবং বিজেপির অগ্নিমিত্রা পাল তিনি 76,673টি ভোট এবং সিপিআইএমের বিপ্লব ভট্ট তিনি 10,149টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 32,238টি ভোটে এগিয়ে আছে। এবার আমি দেখব মেদিনীপুর বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া তিনি 1,21,175টি ভোট পেয়েছিলেন, বিজেপি সমিত দাস তিনি 96,778টি ভোট পেয়েছিলেন এবং সিপিআইয়ের
তরুণ কুমার ঘোষ তিনি 12,984টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভার ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া তিনি 1,09,926টি ভোট পেয়েছিলেন। বিজেপি অগ্নিমিত্রা পাল তিনি 1,07,756টি ভোট, আর সিপিআই এর বিপ্লব ভট্ট তিনি 11,183টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপি থেকে 2,170টি ভোটে এগিয়ে আছে। এবার আমি দেখব এগরা বিধানসভা। 2021 বিধানসভার ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের তরুণ মাইতি তিনি 1,25,763টি ভোট পেয়েছিলেন। বিজেপি অরূপ দাস এখানে 1,07,272টি এবং কংগ্রেসের মানস কুমার কর মহাপাত্র তিনি 6,267টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভার ভিত্তিতে এখানে বিজেপি অগ্নিমিত্রা পাল তিনি 1,18,355টি ভোট, তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া এখানে 1,09,357টি এবং সিপিআই এর বিপ্লব ভট্ট তিনি 6,912টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 8,998টি ভোটে এগিয়ে আছে। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কী বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও।